আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাবতীয় প্রশংসা মহান নিয়ন্তা আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনি এক অব্যয় ওয়াকাই ওয়াহাদাহু লা শারীক। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি আপন আপন জবান থেকে পড়ি আলহামদুলিল্লাহ। তিনার পরে তিনার প্রেরিত নবী বিশ্বকুল সরদার আকাই নামদার তাজদারে মদিনা, মক্কি সরদার মাদানিকে তাজদার বিশ্ব নবী প্রেমের ছবি ইসলাম রবি, जिनार आगमने विश्व सृष्टि आनंदे प्रवृत्त अल्लाहर रसूल खुदार मकबुल मालिक कुल मक्कार फुल मदीनार बुलबुल मा आमिनार नयনের পুতুল আব্দুল মুত্তালিবের জিগার ফুল জগতের সাহারা বিশ্ব নবী যে নবী পাক সাহেবুল আওলাদ দুজাহানের বাদশা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে এই দুনিয়ার বুকে প্রেরণ না করিলে না আসমান না জরহ না কালাম আল্লাহ পাক কুল কায়নাত কিছু সৃষ্টি করিতেন না। সেই নবীর প্রতি অগণিত দরুদ ও সালাম শান্তির ধারা ও পারায় মুর্শিদ ও সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। উপস্থিত হাজিরিন, মাগরিবাত এখন পর্যন্ত ওয়াজ নসিহত শুনছিলেন। আমি অধম মাওলানা শরীফউদ্দিন আপনাদের সম্মুখে আল্লাহ পাকের যতটুকু হুকুম হবে আমি শোনাবো এবং আল্লাহ পাকের যতটুকু হুকুম হবে আপনারা শুনবেন। বর্তমান সময় কঠিন সময়, বর্তমান সময় এমন সময় যে ছোট পাথরগুলো দিয়ে বড় পাথরকে ভাঙার সময় এটাই। কারণ এখন এমন একটি সময় এসেছে, এমন একটি পরিবেশ তৈরি হয়েছে, যে সমস্ত ভাইরা, যে সমস্ত বাবারা মাদ্রাসায় 20 বছর 10 বছর 15 বছর পড়াশোনা করছেন, ফতোয়া দিতে ভয় পায়। আর যিনারা বর্তমান সময়ের জেনারেশন কিছু এমন মানুষ আছে যারা ফতোয়া দিতে ভয় পায় না। বাংলা, ইংরেজি এবং ছোট ছোট আপনার সফটওয়্যার যেগুলো ডাউনলোড করার পরে ফতোয়া খুব সহজেই দিয়ে দেয়। এই একটা সময়। আজকে আমি কিছুদিন থেকে আমরা দেখি, আমরা আগেও প্রায় 15 বছর থেকে ইমামতির কাজ করি বা মানুষেরকে বোঝানোর জন্য হাদিস ও কোরআনের কে আপনার থেকে বোঝানোর জন্য, মানুষকে সৎ পথ দেখাবার জন্য যে আমরা কাজগুলো করছি, প্রত্যেকটা ওলামায়ে কেরাম করছে। আজ থেকে 10 বছর আগে ছিল পরিবেশ একরকম, কিন্তু বর্তমান সময় হয়েছে আরেক রকম। আগেকার দিনের আর এখনকার দিনের তফাৎ কি? তাই বলছে যে কোন ব্যক্তি যদি জনসাধারণের সম্মুখে কারোর লঙ্গিতে আগুন লেগে যায়, পরনের যদি কাপড়ে আগুন লেগে যায়, তো জনসাধারণের সম্মুখে এই কাপড় খোলাও বিপদ, আবার রাখাও বিপদ, ঠিক না? যদি কাপড়ে এখন আগুন লেগে যায়, এখানে হাজার হাজার মানুষ থাকে, তাহলে কাপড়টাকে রাখা সম্ভব হবে? আবার না রাখলেও কি সে তার গোপন প্রকাশ হয়ে যাবে না? তাহলে রাখাও বিপদ, না রাখাও বিপদ। আগেকার দিনের মানুষের জামা কাপড় ছিল ময়লা মাখা, তারপরেও মানুষ শান্তি সুখ পেয়েছে। কেন? কারণ এটাই যে বর্তমান সময়ের কিছু মানুষ এমন ভয়ানক, তাদের সঙ্গে সম্পর্ক রাখলেও বিপদ, আবার না রাখলেও বিপদ। যদি সম্পর্ক রাখেন তো বিপদে পড়বেন, যদি সম্পর্ক না রাখেন তাও বিপদে পড়বেন। এমন একটি সময় এসেছে। আগেকার দিনের মানুষের যদিও জামা কাপড়গুলো ময়লা ছিল, কিন্তু তাদের অন্তর ছিল পরিষ্কার। সুবহানাল্লাহ। কিন্তু বর্তমান সময়ের মানুষের যদিও বেশভূষা সুন্দর, পোশাক আশাক সবকিছুই সুন্দর, কিন্তু বর্তমান সময়ের মানুষের যে দিলের ভিতরে এমন ময়লা নাপাক জমা হয়ে গেছে যে এই মানুষগুলোর সঙ্গে সম্পর্ক রাখা খুব কঠিন। শুধু জামা কাপড় পরিষ্কার দেখলে হবে না, দিলের ময়লা থাকলে এদের কাছ থেকে মানুষ কোনো সময় ভালো কোনো কাজ পাবে না। তাদের কাছ থেকে মহব্বত, ভালোবাসা, ভালো কিছু আশা করা যায় না। কিছু কিছু মানুষ বর্তমান সময় এইরকম বার হয়েছে যে তাদের কাছ থেকে মানুষ শুধুই আক্রান্ত হয়, মানুষ ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু লাভবান হয় না। কারণ একটাই, দিল হয়ে গেছে নাপাক, দিল হয়ে গেছে খারাপ। এ বিরাদার, আজকে আমাদের যদি অসুস্থ হয়, আমরা যদি অসুখ হয়, তাহলে আমরা অতি সত্বর অতি তাড়াতাড়ি যাই ডাক্তারের কাছে। ডাক্তারের কাছে যাওয়ার পরে আমরা ওষুধ নিয়ে এসে খাই, তাতে অসুখ দূর হয়ে যায়। কিন্তু আমরা চিরচিরন্তা, আমরা সদা সর্বদাই যে আমাদের নাফস, আমাদের রূহ, আমাদের দিল আক্রান্ত হচ্ছে নাপাক দ্বারাই,
হিংসা দ্বারাই, মানুষের আপনার আপনার খারাপ দৃষ্টির দ্বারাই যে আক্রান্ত আমরা হচ্ছি, আমাদের নার্ভসগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিন্তু আমরা কোন ডাক্তারের কাছে গেলে এই অসুখ সারবে, রুহের অসুখ সরবে, আপনার দূর হবে? কারণ হচ্ছে আমাদের শারীরিক অসুখ আর রুহানি অসুখ। আমরা প্রত্যেকই শারীরিক অসুখ হলেই ডাক্তারের কাছে যাই, কিন্তু রুহানি যদি আমাদের আক্রান্ত হয়, অসুস্থ হয় বা অসুখ হয়, তাহলে আমরা এটা সারাবার জন্য ডাক্তারের কাছে যাই না। ব্রাদারে মিল্লাত ইসলামিয়া, বর্তমান সময় এমন হয়ে গেছে, আলেম ওলামা থেকে দূরে থাকো। কারণ আলেম ওলামা এমন একটা সময় ছিল, তাদের কাছে আপনার বুঝতে পারলে মানুষ আনন্দিত হতো, প্রশান্তি পেত। বর্তমান সময়ে মানুষ তাদের কাছ থেকে দূরে সরলে মনে হয় সুখ পায়, এইরকম পদ্ধতি। এই ব্রাদার, যার জন্য আজকের পরিবেশ খুবই কঠিন। আমরা এখানে সেখানে দূর দূরান্তে বসে আছি, হাদিস ও কোরআনের আপনার বাণী শ্রবণ করার পরে এখান থেকে আমরা কিছু আপনার শিক্ষা অর্জন করে যাতে ইহকাল পরকাল কামিয়াবি হয়, এজন্য আমাদেরকে আসা জরুরি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ ওয়ারদম সওয়াসিরিকা محمد صلى الله تعالى عليه وسلم আল্লাহর নবী কুল কায়নাতের নবী তাজদার মদিনা মক্কি সরদার মাদানী কে তাজদার আমার নবী পাক দো জাহানের বাদশা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এ বেরাদার মক্কার কাফিরগণ অনেক ভাবে আপনার আঘাত করেছেন, শারীরিক ভাবে আপনার আঘাত করেছেন, মানসিক ভাবে আঘাত করেছেন, অর্থনৈতিক দিক দিয়ে আপনার আঘাত করেছেন, চতুর্দিক দিয়ে আমার দো জাহানের কালি কামলিওয়ালা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কে আক্রমণ করেছেন। এ বেরাদার, ইসলাম যাতে মক্কা থেকে মদিনায় যেতে না পারে, মক্কা থেকে যাতে দামেস্কে না যেতে পারে, মক্কা থেকে সিরিয়ায় না যেতে পারে, মক্কা থেকে ভারতে না যেতে পারে, মক্কা থেকে পৃথিবীর আপনার প্রত্যেকটা দেশে ইসলাম না পৌঁছায়, বিভিন্ন ভাবে আমার নবীকে আক্রান্ত করার চেষ্টা করেছে, আক্রমণ করেছে। বাবা, এমন আপনার আক্রমণ করেছে, এমন কষ্ট দিয়েছে। এ বেরাদার, দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু তাই নয়, মানসিক ভাবে বিভিন্ন রকম আপনার অহেতুক প্রশ্ন করে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আটকাবার চেষ্টা করেছে, বিভিন্ন প্রশ্ন করেছে। ইহুদিদের আপনার সবথেকে বড় বড় আলেম তারা এসে জিজ্ঞেস করেছে যে, হে মক্কার মুসলমানেরা, তোমরা যদি এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আক্রমণ করতে চাও, ইসলামকে যদি রুখতে চাও, তাহলে তোমরা প্রশ্ন করো। তিনটি প্রশ্ন শিখিয়ে দিয়েছিলেন, তার মধ্যে একটি প্রশ্ন বলেছিলেন যে আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালাতু সাল্লাম, যে আব্বা ইয়াকুব আলাইহিস সালাতু সাল্লাম কেনানে গিয়েছেন, মক্কার আভিজাত এবং সম্মানীয় মানুষদের মধ্যে থেকে তিনি একজন ছিলেন। তিনি আপনার যে কেনান গিয়েছেন, কারণটা কি, কোন দোষে, বিভিন্ন ভাবে আসহাবে কাহফের ঘটনাটা বলুন যদি আপনি নবী হয়ে থাকেন। এ বেরাদার, বিভিন্ন ভাবে আপনার প্রশ্ন করেছে, কিন্তু না না না, যেমনই প্রশ্ন করুক না কেন, দো জাহানের বাদশা কালি কামলিওয়ালা নবী আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক আল্লাহ তাআলা এমন মহামানব করেছেন, পৃথিবীর কোন আপনার প্রশ্ন আমার নবীকে আটকাইতে পারে না। পারবে?
পৃথিবীর কোন প্রশ্ন আটকাইতে পারেনি বাবা। আজকে আপনার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে যখন ইহুদিরা আপনার প্রশ্ন করলো, ওগো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এত নবীর সম্পর্কে বলুন। দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের উপরে ওহী নাযিল হয়েছিল বাবা। আল্লাহ পাক আল্লাহ তাআলা যে ওই আপনার এই আয়াতটি অবতীর্ণ করলেন, ইদ ক্বালা ইউসুফ লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল-কামার রাআইতুহুম লি সাজিদিন। কাঞ্জুল ইমান থেকে বলছি, আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লামের উপরে যখন আয়াতখানা অবতীর্ণ হলো, দয়া নবী মায়া নবী দু জাহানের বাদশা সাল্লাল্লাহু তাআলা সাল্লাম আপনার এর জবাবটা দিয়ে দিলেন। কারণ আমার বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা সাল্লাম যখন চিন্তিত হতেন বাবা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেন, জিবরাইল যাও যাও। আমার হাবিব যখন চিন্তিত হয়, আমি আল্লাহ তাআলা, আমি আল্লাহ পাক আমার নবীর চিন্তিত, আমার নবীর মন খারাপ আমি বরদাস্ত করতে পারি না। দয়ার নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লামের কাছে উপস্থিত হয়ে আয়াতখানা অবতীর্ণ করলেন। আয়াতের বিস্তারিত বাবা আলোচনা হযরত ইউসুফ আলাইহিস সালাতু সাল্লাম আপনার যখন বয়স 7 বছর, ইখতিলাফ অনুযায়ী কোন জায়গায় আছে 12 বছর 17 বছর, এমন সময় আল্লাহ নবী হযরত ইয়াকুব আলাইহিস সালাতু সাল্লামের কাছে আসলেন। আসার পরে জিজ্ঞাসা করলেন, আব্বাজান, ও আমার আব্বাজান। আল্লাহ নবী ইয়াকুব আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, আব্বাজান, আজকে রাত্রিতে আমি স্বপ্ন দেখলাম। কাঞ্জুর ইমানে আপনার তাফসীরে আপনার এসেছে যে ওই রাত্রিটা ছিল আপনার লাইলাতুল কদরের রাত্রি, বারটা ছিল আপনার শুক্রবারের বারের দিক থেকে শুক্রবার রাত্রি আপনার লাইলাতুল কদরের রাত্রি বাবা। এমন সময় হযরতে ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন যে 11টি নক্ষত্র এবং চন্দ্র সূর্য নবী ইউসুফ আলাইহিস সালামকে যেন সাজদা করছেন, ঝুঁকে গেছে, সাজদা করার জন্য ঝুঁকে গেছে, সাজদা আপনার রত হয়ে গেছেন। আল্লাহ নবী হযরতে ইউসুফ আলাইহিস সালাতু সাল্লাম যখন এই স্বপ্নটা দেখলেন বাবা, নবীদের স্বপ্ন হলো ওহী, নবীদের স্বপ্ন ওহী। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমাকে দেখলো সে যেন সত্যই দেখলো, লা ইয়াতামাসসালু ফি সূরাতি, কারণ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূরত শয়তান ধারণ করিতে পারে না। আল্লাহ নবী কুল কায়নাতের নবী দুজাহানের কমান্ডার তাজদারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবীদের স্বপ্ন আপনার নবুয়তের 40 ভাগের 1 ভাগ। আমরা স্বপ্ন দেখি, আমাদের স্বপ্ন 3 প্রকার। আমাদের স্বপ্ন সত্য হতেও পারে, আবার না হতেও পারে। আবার আপনার আমাদের স্বপ্ন হয় একটা শয়তানের ওয়াসওয়াসা, আবার মনের কল্পনা। আমাদের স্বপ্ন 3 প্রকার। কিন্তু নবীগণ যে স্বপ্ন আপনারা দেখেন, নবীদের স্বপ্ন সত্য, এতে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি স্বপ্ন দেখেছিলেন, একদিন রাতে তিনি নিদ্রায় আছেন, এমন সময় দেখতেছেন তিনি মদিনাতুল মুনাওয়ারায় পৌঁছাইয়া গেছেন। মদিনায় যাওয়ার পর দেখতেছেন হাড়গুলো তিনি একত্রিত করতেছেন। এই স্বপ্নটা জানার জন্য আপনার ওই সময়ের সবথেকে আপনার বড় মুহাদ্দিস, বড় মুহাক্কিক তিনার কাছে যখন গেলেন, তখন এই স্বপ্নটা যখন ব্যক্ত করলেন, সঙ্গে সঙ্গে বললেন, এই ছেলেটা সাধারণ কোন ছেলে হবে না, এই ছেলেটা হবে অসাধারণ।
ইনি হবেন আপনার এমন একজন ব্যক্তি, এমন একজন ব্যক্তিত্ব হবেন সারা পৃথিবী যিনাকে আপনার চিনবে, সারা পৃথিবী তিনার সম্পর্কে জানবে, যার দ্বারা আমার বিশ্ব নবী কালিকামলি ওয়ালা দোজাহানের বাদশাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস এবং আল্লাহ পাকের কোরআনের ব্যক্ত সারা পৃথিবীতে আপনার পৌঁছে যাবে, যা মানুষ আপনার তাকে অনুসরণ করে কোটি কোটি মানুষ জান্নাতবাসী হবে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন হরদম সওয়া পাক নবী মুহাম্মদ হরদম সওয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হে বেরাদার মুসলমান আব্বাজান ও আম্মাজানিরা গো, আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন আপনার আব্বার কাছে গিয়ে বলে আব্বাজান আমি স্বপ্নে দেখলাম 11টি নক্ষত্র চন্দ্র সূর্য আমাকে সিজদা করিতেছেন। আব্বাজান আপনি তো স্বপ্নের ব্যাখ্যা জানেন, আপনি স্বপ্নের ব্যাখ্যা করিতে পারেন। আল্লাহ নবী ইয়াকুব আলাইহি সাল্লাতু সাল্লামকে আল্লাহ পাক আল্লাহ তাআলা স্বপ্নের ব্যাখ্যা করার আপনারা জ্ঞান দান করেছিলেন। আল্লাহর নবী হযরত ইয়াকুব আলাইহি সাল্লাতু সাল্লাম স্বপ্নের ব্যাখ্যা আপনার তাবির বলে দিতে পারতেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আপনার ক্ষমতা, এই আপনার জ্ঞান দান করেছিলেন। আল্লাহ নবী হযরত ইউসুফ আলাইহি সাল্লাতু সাল্লাম এই যখন কথা বললেন, আল্লাহ নবী ইয়াকুব আলাইহিস সালাম বলেন ক্বালা ইয়া বুনাইয়া লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুবুম মুবিন। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ নবী হযরত ইয়াকুব আলাইহিস সালামের কাছে যখন এই কথাটা ব্যক্ত করলেন, নবী ইয়াকুব আলাইহিস সালাম তিনি একজন নবী, বললেন বাবা ইউসুফ সতর্ক হও, সাবধান হও। যখনই কোনো মানুষের ভালো কিছু হয়, যখনই মানুষের ইনকাম বেশি হয়, যখনই মানুষ একটা হাই লেভেলে পৌঁছাইয়া যায়, তখন তার শত্রু আপনার বেড়ে যায়। যখন মানুষের উন্নতি হয়, তখন তার শত্রু আপনার বৃদ্ধি হয়ে যায়। মানুষ যখন ভালো খায়, তখন তার শত্রুতা মানুষ করতে আরম্ভ করে দেয়। হে ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, আল্লাহ নবী হযরত ইয়াকুব আলাইহিস সালাম বলে বাবা এই কথাটা তুমি যদি আমি ব্যক্ত করি তোমার সামনে, আর তোমার ভাইরা যদি জানতে পারে, তাহলে তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র আরম্ভ হবে, তোমার বিরুদ্ধে চক্রান্ত আরম্ভ হবে বাবা। কারণ শয়তান মানুষের প্রকাশ শত্রু, মানুষের প্রকাশ্য শত্রু হলো শয়তান। সব সময় সর্বদাই মানুষের পিছনে ক্ষতি করার জন্য লেগে আছে। মানুষের অন্তরে কুমন্ত্রণা দিয়ে মানুষরূপী শয়তানের দ্বারা আজকে মানুষের ক্ষতি সাধন করছে। এই রকম বহু মানুষ আছে যারা শয়তানের রূপ নিয়ে আপনার কথার দ্বারাই, আপনার ব্যবহারের দ্বারাই, বলার দ্বারাই, উপদেশের দ্বারাই মানুষকে আপনার ধ্বংস করিতেছে। বেরাদান আল্লাহ নবী হযরতে ইয়াকুব আলাইহিস সালাম বলে বাবা ইউসুফ এক কাজ করো, তোমার ভাইরা যদি স্বপ্নের ব্যাখ্যাটা জেনে লয়, তাহলে তোমার
তোমার বিরুদ্ধে চক্রান্ত করবে, তোমার বিরুদ্ধে বাবা ষড়যন্ত্র করতে করবে, তোমার ক্ষতি করার চেষ্টা করবে রে বাবা। এক কাজ করো, তুমি বাইরের চত্বরটা একবার ঘুরে এসো। আল্লাহ নবী হযরত ইয়াকুব আলাইহিস সালাম যখন উপদেশটা দিলেন, আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম তখন ঘর থেকে বার হয়ে ঘরের আপনার তিন দিকটা আপনারা দেখলেন। দেখার পরে ভেতরে গিয়ে যায় বলে, আব্বা জান আমি দেখলাম বাইরে তো আমার ভাইরা নাই, আমার ভাইরা নাই। আল্লাহ নবী ইয়াকুব আলাইহিস সালাম তিনি একজন নবী, এজন্য এই সতর্ক বার্তাটা আপনারা দিলেন। বাবা তুমি ভালোভাবে দেখলে বলে, আব্বা জান আমি ভালোভাবে দেখে আসলাম। বলে তাই নাকি? বলে হ্যাঁ। এমন সময় আপনার ইউসুফ আলাইহিস সালামের যে আপনার বড় ভাই ছিল, এই 10 জন তার ভাইরা দূরে একটা জায়গাতে তারা এক জায়গায় বসে যেন আলোচনা করতেছিল। সকালের টাইম ছিল বাবা। এমন সময় বলতে আছে, কি ব্যাপার? প্রত্যেকদিন আমার ভাই ইউসুফ সকালে ঘুম ভাঙার পরে আমাদের কাছে আসে, কিন্তু আজ ঘুম ভাঙার পরে কেন আব্বার ঘরের দিকে আগে গেল? কারণটা আমরা তো বুঝতে পারলাম না। এই যখন তারা ভাবনা চিন্তা করলো, বলে এক কাজ করো ভাই, গিয়ে দেখো প্রতিদিন সকাল বেলায় যখন আমাদের কাছে ইউসুফ আসে আব্বার ঘরে তো আগে যাই না, যাও যাও রে ভাই যাও, ইউসুফ আব্বার সঙ্গে কি কথাবার্তা বলে কি করে একটু গিয়ে শুনে এসো। ছয়ের মধ্যে আপনার চলে গেল। দুইজন যাওয়ার পরে বলতে আসি যে চলো গিয়ে দেখি আব্বার সঙ্গে কোন গোপন কৌশল করে, কি চক্রান্ত করে। কারণ আব্বা জান সব থেকে আমার ভাইদের মধ্যে ইউসুফকে বেশি মোহাব্বত ভালোবাসে। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম যখন আব্বার কাছে গিয়ে আপনার বসলেন, এবার বাইরে কাউকে দেখলেন না, কিন্তু ওই 10টি ভাই তারা বলল, যখন আমাদের কাছে সকালবেলায় না এসে আব্বার ঘরে ঘরে কোনো ডালমে কুসকালা হয়ে, তখন তারা কান পেতে আপনার বাইরে থেকে আড়াল থেকে কান পেতে শুনতে লাগলো কিছু যেন বলে, কি বলে তা শোনার জন্য এরা আপনার দেওয়ালে কান লাগিয়ে দেয়। এজন্য তো বলে বাবা দেওয়ালের কান আছে গো। এ ব্রাদার এইবার ওই 10টি ভাইয়ের মধ্যে থেকে গিয়ে যখন কান লাগিয়ে দিল দেওয়ালে, এইদিকে আল্লাহ নবী ইয়াকুব আলাইহিস সালাম বলছে, বাবা ইউসুফ তুমি কি জানো নি এই স্বপ্নের ব্যাখ্যাটা কি? বলে আব্বা আল্লাহ পাক আপনাকে স্বপ্নের ব্যাখ্যা তাবির করার ক্ষমতা দিয়েছেন, জ্ঞান দিয়েছেন। বাবা আপনার বলুন। ইয়াকুব আলাইহিস সালাম বলে, তুমি যে দেখলে 11টি নক্ষত্র